হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো কাঁচা আমের ললি আইসক্রিম। টক মিষ্টি কাঁচা আমের ললি আইসক্রিমটা খেতে দারুণ লাগে। আশা করছি কাঁচা আমের ললি আইসক্রিমটা সবার কাছে ভীষণ ভালো লাগবে। কাঁচা আমের ললি আইসক্রিম বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম কাঁচা আম নিয়েছি আর আমটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমটা সিদ্ধ করে নেব। সেই জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমগুলো নিয়ে নিচ্ছি। এরপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে একটা ঢাকা দিয়ে আমটা কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর আমটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। আর আম সিদ্ধ করতে কিন্তু বেশি টাইম লাগে না। এখন আমটা একটু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। তো আমটা দেখুন এখানে আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো এইভাবে আমি সবকটা আমের খোসা ছাড়িয়ে নেব। সবকটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমের পিউরিটা এইভাবে বার করে নিচ্ছি। সবকটা আমের পিউরিও আমি এইভাবে বার করে নিয়েছি। আর এইভাবে বার করে নেওয়ার পর আঠিটা দেখুন আমি ফেলে দেব। এখন আমের পিউরিটা একটা বাটি মেপে 1 বাটি হয়েছে, সেটা আমি ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ওই একই বাটি মেপে আমি 1.25 বাটি চিনি দিচ্ছি। তবে চিনিটা যে যার স্বাদ মতো দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা লবণ। এর জায়গায় বিট লবণও দেওয়া যেতে পারে। দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, ভালোভাবে ধুয়ে দিয়েছি। আর দিচ্ছি কিছুটা জল। তবে ধনেপাতার জায়গায় আপনারা পুদিনা পাতাও দিতে পারেন। এখন ভালোভাবে এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এই রকম একটা মোল্ডে আমি আমের পিউরিটা নিয়ে নিচ্ছি। তবে মোল্ড না থাকলে আপনারা যে কোনো কাগজের কাপে বা স্টিলের গ্লাসেও জমিয়ে নিতে পারেন। ঢালা হয়ে গেলে এরকম ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে একটু করে কেটে দিচ্ছি, তাহলে কাঠিগুলো ঠিকঠাক দেয়া যাবে। এবার কাঠিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবকটা কাঠি এইভাবে দেওয়া হয়ে গেলে 24 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এবার কিছুটা পিউরি বেঁচে গিয়েছিল, সেটা কাগজের কাপে আপনাদের করে দেখাচ্ছি। তো কাগজের কাপে এইভাবে দিয়ে দিচ্ছি। ঢালা হয়ে গেলে একটা ফয়েল পেপার দিয়ে এইভাবে ঢেকে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি। আর ছুরি দিয়ে একটু কেটে দিচ্ছি। তারপর একটা কাঠি দিয়ে দিচ্ছি। এটাও 24 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 24 ঘন্টার পর আমি ডিপ ফ্রিজ থেকে মোলটা বার করে নিয়েছি। আর এইভাবে ফয়েল পেপারটা উঠিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মোলটা এইভাবে বাইরে রাখার পর কাঠিটা একটু এইভাবে নাড়ানাড়ি করলেই সহজে আইসক্রিমটা ডিমোল্ড হয়ে যাবে। দেখুন আইসক্রিমটা কত ভালোভাবে বসেছে। আর সেই সঙ্গে কাগজের কাপেও এটা কত দারুণভাবে জমেছে। এইভাবে হাত দিয়ে একটু ঘষাঘষি করার পর দেখুন সহজেই ডিমোল্ড হয়ে গেল। কত দারুণ হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।